ফাঁকিবাজি স্টাইলে আজকে সবচেয়ে মজাদার চিকেন মোমো বানাবো, তা আবার কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই। এই টেকনিকটা কেন যে অনেক আগে জানলাম না, এখন তো এটারই আফসোস হচ্ছে। আজকে বাড়ির সবার জন্য অনেকগুলো চিকেন মোমো বানাবো, কিন্তু কোনো রকম আটা মাখবো না, রুটি বেলবো না। চলো এই টেকনিকটা তোমাদেরকেও শিখিয়ে দেই। আমার হাতে চিকেন মোমো সবাই অনেক পছন্দ করে, ইভেন আমার নিজেরই অনেক ভালো লাগে। দোকানের মোমো আমার খুব একটা ভালো লাগে না, সবসময় মন চায় নিজে বানিয়েই খাই। তবে আটা মাখা বেলাবেলির ঝামেলার কারণে মোমোটা খুব একটা বানাতে ইচ্ছাই করে না। আজকে তো আমার মোমো বানাতে সময় লাগবে না, অল্প সময়ে বাড়ির সবার জন্য অনেকগুলো চিকেন মোমো বানাবো। প্রথমে আমি চিকেন গুলোকে সুন্দরভাবে কিমা করে নিলাম, তার উপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ দিলাম। চিকেনের এই পুরটা পারফেক্ট হলে মোমো খেতে এমনি মজা লাগে। এর মধ্যে আমি অল্প একটু আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিলাম, তারপর একটু লেবুর রস চিপে দিলাম, আর এখন অ্যাড করতেছি অল্প সয়া সস। এইভাবে চিকেনের পুরটা বানিয়ে দেখো মোমোটা কত মজার হয়। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এই চিকেনের পুরে অনেকেই তেল দেয় না, তবে তেলটা দিলে টেস্টটাই একদম চেঞ্জ হয়ে যায়। একদম ইজিলি আমি চিকেনের পুরটা রেডি করে ফেললাম। আমার মেইন কাজটাই কমপ্লিট। এখন প্লেটের মধ্যে একটু আটা ছড়িয়ে চিকেন গুলোকে সুন্দর করে হাত দিয়ে গোল গোল করে বল বানিয়ে ফেলবো। এইভাবে কখনো মোমো বানায় তোমরা কি আগে দেখছো? আজকে দেখবা। চিকেন গুলো অল্প অল্প করে নিয়ে আমি গোল গোল বল বানিয়ে রেখে দিচ্ছি এই প্লেটে। কতগুলো চিকেনের বল বানাইছি আমি দেখো। এখন আরো দুইটা বড় বড় বাটি নিয়ে নিলাম। একটা বাটির মধ্যে আমি আটা নিয়ে নিলাম, তার মধ্যে একটু লবণ দিয়ে মিক্স করে ফেললাম, আর আরেকটা বাটির মধ্যে আমি ভর্তি করে পানি দিয়ে দিলাম। এই যে আমার সব কাজ কিন্তু একদম গোছানো কমপ্লিট। এখন শুধু তোমাদেরকে ম্যাজিক দেখানোর পালা। ভিডিওর মাঝে একটু স্পয়লার দেই, তোমাদেরকে দেখাচ্ছি এই ম্যাজিক্যাল স্লিমিং টিটা, যেটা খাওয়ার মাধ্যমে তোমরা কোনো রকম ডায়েট বা এক্সারসাইজ ছাড়াই ওজন কমাতে পারবা ইনশাআল্লাহ। প্রতিদিন সকালে খালি পেটে আর রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে এই স্লিমিং টি খেতে হবে। ওজন কমানোর এই চা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। এই হোক, আমার রান্নার ম্যাজিকে ব্যাক করি। একটা প্যানে আমি পানি গরম হতে দিয়ে দিলাম, আর এইদিকে সেই চিকেন দিয়ে বানানো বলগুলোকে প্রথমে আমি আটার মধ্যে কোট করে নিচ্ছি, আর তারপরে বলগুলোকে দিয়ে দিচ্ছি ডিরেক্ট পানির মধ্যে, আবার পানির থেকে উঠিয়ে আটার মধ্যে দিচ্ছি। সেম প্রসেসে 3-4 বার কোট করতে হবে। এই যে আমি একটা ছাকনির মধ্যে 4-5টা একসাথে নিয়ে পানিতে ভিজাচ্ছি, যাতে আমার কম সময় লাগে। পানিতে ভিজিয়ে আবার আটার মধ্যে দিয়ে দিলাম, আবার কোট করে ফেলতেছি। 3-4 বার কোট করার পর বলগুলো একদম বড় বড় হয়ে গেছে, কারণ এই চিকেনের বলগুলোর উপরে এখন একটা আটার আস্তরণ পড়ছে, একটা আটার লেয়ার হয়ে গেছে। এখন ফুটন্ত পানির মধ্যে আমি একটু লবণ অ্যাড করে চিকেন মোমোগুলোকে ছেড়ে দিচ্ছি। এই মোমোগুলো কিন্তু স্টিম করতে হবে না, এইভাবে পানির মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে হবে। চিকেনের উপরে মোটা একটা ময়দার লেয়ার কিন্তু অলরেডি হয়ে গেছে, কোন রকম শেপ দিতে হলো না, বেলাবেলি করতে হলো না। আমার মোমোগুলো বয়েল হচ্ছে, আর এদিকে আমি একটা বাটির মধ্যে চিলি অয়েল বানিয়ে নিচ্ছি। রসুন কুচি, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স, সাদা তিল আর সয়া সস দিয়ে দিলাম, একটু লেবুর রস অ্যাড করলাম। চুলায় আমি একটু তেল গরম করে নিলাম, আর এই গরম তেলটা ঢেলে দিচ্ছি এই বাটির মধ্যে। এইভাবে চিলি অয়েলটা মেক করা হয়, ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে, আর এই মোমোর সাথে খেতে খুব মজা লাগে। তো এদিকে আমার গরম গরম চিকেন মোমো কিন্তু একদম রেডি। আমার তো মুখে পানি চলে আসতেছে, কারণ আমার মোমো অনেক পছন্দ, ইভেন আমার বাসার সবাই অনেক পছন্দ করে। শুধু এই কয়েকটা না, আরো মোমো বাকি আছে, সেগুলো আমি সেকেন্ড টাইমের জন্য আবার দিয়ে দিলাম। চিলি অয়েলটা আমি উপর থেকে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। মোমো কিন্তু টমেটো সস দিয়ে খেতেও খুব মজা লাগে। বাড়ির সবার জন্য বানাইছি, তবে সবার আগে তোমাদের ভাইয়ের কাছে নিয়ে চলে আসলাম। আসলে রুটি বেলে মোমো বানালেও কিন্তু সেম এই টেস্টটাই পাওয়া যায়। ও তো টেস্ট করে বললো ওর কাছে খুবই ভালো লাগছে, আমরা সবাই এখন মজা করে খাবো। আমি নিজেও একটা খেলাম, আমার তো মনে হচ্ছে স্টিম করা মোমোর চেয়ে এটা আরো বেশি জুসি হয়েছে, আরো বেশি মজা লাগতেছে। আমার সেকেন্ড ব্যাচের মোমো গুলো রেডি হচ্ছে, 5 মিনিটের মধ্যেই সব শেষ হয়ে যাবে, এত মজা হয়েছে। তোমরাও চাইলে সেম এই রেসিপি ফলো করে মোমো বানিয়ে দেখতে পারো, আশা করি খুবই ভালো লাগবে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।